ইউরোপে নন সেনজেন দেশে কেন যাবেন? ইউরোপে নন সেনজেন দেশে গেলে আপনার লাভ কি হবে? সেখানে আপনার ফিউচার কি করতে পারবেন? এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল হক পারভেজ, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি নতুন একটি বিষয় নিয়ে। আপনি ইউরোপের নন সেনজেন কান্ট্রিতে কেন যাবেন? আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখতে পান, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে বাংলাদেশ থেকে রোমানিয়া বলেন, ইউরোপের যেকোনো দেশে আসার জন্য বাংলাদেশীরা অনেকটা আগ্রহের সহিত রয়েছে। এমনকি অনেকেই অনেক এজেন্সি খুঁজতেছেন যে কোন এজেন্সির মাধ্যমে ইউরোপের সেনজেন কান্ট্রি হোক আর নন সেনজেন কান্ট্রি হোক যাওয়ার জন্য আপনারা অনেকটা আগ্রহ প্রকাশ করতেছেন বা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ইউরোপের কোন দেশে গেলে বেটার হবে। আমি বলি, আপনারা সবাই জানেন সেনজেন হচ্ছে একটা এরিয়ার মধ্যে ২৯ টি দেশ। এই সেনজেন এরিয়ার মধ্যে যে দেশগুলো আছে, তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো। এমনকি তারা অনেকটা উন্নত, এমনকি তাদের সব দিক দিয়ে তারা অনেকটা এগিয়ে। সেনজেন এরিয়া বলতে তারা একটা এরিয়ার মধ্যে এই দেশগুলো যাদের কোনো ভিসা লাগবে না এই দেশ থেকে এই দেশে যেতে, তাদের দেশগুলো অর্থনৈতিক খাতগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তারা একটা সেনজেনভুক্ত একটি দেশ বা সেনজেনভুক্ত একটি এরিয়া তারা করে। তো এই সেনজেনভুক্ত এরিয়ার যে দেশগুলো আছে, এগুলো হচ্ছে উন্নত রাষ্ট্র। এগুলো যাওয়ার জন্য বাংলাদেশীরা অনেকটা আগ্রহ, এমনকি অনেক টাকা দিয়ে যাওয়ার জন্য অনেকে প্রস্তুত। তবে বাংলাদেশ থেকে এই সেনজেন দেশগুলোতে ভিসা খুবই কম হয়, এমনকি আনস্কিল ওয়ার্কারদের ভিসা হয় নাই বলে। শুধু স্কিল যাদের আছে তাদেরই এখন মোটামুটি ভিসা হচ্ছে। তবে সেনজেনের কিছু দেশ, যেমন ধরেন রোমানিয়া, বুলগেরিয়া, তারপরে আপনার পর্তুগাল, ইতালি, এরকম দেশগুলিতে কিছুটা হলেও বাংলাদেশীদের জন্য আশার আলো আছে। এই মুহূর্তে বাংলাদেশের যুবকরা ইউরোপে আসার জন্য আগ্রহীমুখী, এমনকি ইউরোপে আসার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু সুযোগ সুবিধার কারণে ইউরোপের অন্যান্য ভালো দেশে তারা ঢুকতে পারতেছেন না। যেমন ধরেন বাংলাদেশের প্রায় 80% মানুষের ইচ্ছা তারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাবে। সেনজেন কান্ট্রিগুলো হচ্ছে, সেনজেন একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে যে দেশগুলো আছে এগুলো হচ্ছে সেনজেন কান্ট্রি, প্রায় ২৯ টি দেশ। এই দেশগুলিতে কিন্তু আসলে অনেকটা আপনার ফিউচার নিশ্চিত বলতে গেলে। কারণ এই দেশগুলিতে যদি আপনি সেটেল হতে পারেন, তাহলে আপনার পরিবার এমনকি আপনার যে ছেলে-মেয়ে আছে তাদের ভবিষ্যৎ কিন্তু একদম ভালো। কারণ এখান থেকে আপনি ভালো করে থাকতে পারবেন। তারপরে এখানে আপনি বাড়ি-ঘর, গাড়ি সবকিছু আপনি এখানে করতে পারবেন যদি আপনি লং টার্ম এখানে থাকেন। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যুবকরা এই ইউরোপের সেনজেন কান্ট্রিতে আসার জন্য অনেকটা আগ্রহ, এমনকি অনেকটা তারা বসে আছে যে ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশীদের জন্য ইউরোপের সেনজেন কান্ট্রিতে ভিসা তেমনটা হচ্ছে না, যেমনটা আগে হয়েছিল। এখন খুবই কম হচ্ছে। যাদের স্কিল আছে সেই স্কিল ওয়ালাদের জন্য এখন সেনজেনভুক্ত দেশগুলো কিছু ভিসা দিচ্ছে। তবে আনস্কিল ওয়ালাদের জন্য কিছু দেশ, যেমন রোমানিয়া, বুলগেরিয়া, পর্তুগাল, এরকম দেশগুলো কিছুটা আনস্কিল ওয়ার্কারদের ভিসা দিচ্ছে। সেনজেনভুক্ত দেশে কিছুটা ভিসা দিলেও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশ থেকে সেনজেনে আসা যায় না, যেটা আনস্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাংলাদেশের আনস্কিল ওয়ার্কাররা নন সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্য অনেকেই আগ্রহ। এমনকি নন সেনজেন কান্ট্রিতে গেলে সেখানে কি হবে বা সেখানে গেলে আপনার কি ভালো হবে কিনা, অনেকে এই বিষয়গুলো জানতে চাচ্ছেন। তো আমি এই ভিডিওতে এইগুলো আলোচনা করব যে আপনার সেই নন সেনজেন কান্ট্রিতে গেলে আপনার কি হবে বা সেখানে কি সুবিধা হবে। ১ম এ বলে রাখি, নন সেনজেন কান্ট্রিগুলো হচ্ছে ইউরোপের মধ্যে অনেক দেশ আছে, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আছে, কিন্তু অনেকে আছে বলকান। কিন্তু ইউরোপ যে এরিয়াটা আছে, এরিয়ার মধ্যে কিন্তু নন সেনজেন কান্ট্রি, যেমন ধরেন মলদোভা, সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, অন্য দেশ যেগুলো আছে এগুলা কিন্তু নন সেনজেন কান্ট্রি। তো এগুলাতে আসার জন্য বর্তমানে অনেকেই কিন্তু ফাইল জমা করতেছেন। কারণ এগুলাতে এখন বর্তমানে ভিসা দিচ্ছে। বাংলাদেশীদের ক্ষেত্রে স্কিল ওয়ার্কার, নন স্কিল ওয়ার্কার সবাইকে কিন্তু এখন মোটামুটি এই দেশগুলো ভিসা দিচ্ছে। তো সেই ভিসা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখন এই দেশগুলোতে অনেকেই আসতেছেন বা আসার জন্য ফাইল জমা করতেছেন বা করবেন, এরকম অনেকেই আছেন। তো আপনি এখানে আসলে কি হবে? নন সেনজেন কান্ট্রি, যেহেতু সেনজেন কান্ট্রিতে সহজে যাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এই মুহূর্তে নন সেনজেন কান্ট্রিতে যান। সেখানে যাওয়ার পরে আপনাকে কয়েকটা দিন সেখানে থাকবেন। তারপরে সেই দেশগুলো সম্পর্কে জানবেন, ভাষা শিখবেন, স্কিল নিবেন। তারপর কিন্তু আপনি এই নন সেনজেন কান্ট্রি থেকে সেনজেনে মুভ করতে পারবেন। এটা পসিবিলিটি আছে। আর আপনি যদি নন সেনজেন কান্ট্রিতে না যান, আপনি শুধু বসে থাকেন যে আমি সেনজেন কান্ট্রিতে যাবো, যেদিনে হয় আমি সেদিনই যাবো। আপনার কিন্তু সময় যাবে, এমনকি আপনার আশাটা পূরণও হবে না। তো সেক্ষেত্রে আমি বলব, যাদেরকে এই মুহূর্তে ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে বা ইউরোপে যাওয়ার জন্য
বসে আছেন টাকা-পয়সা নিয়ে আপনারা নন সেনজেন কান্ট্রিতে আগে ঢুকুন। তারপরে সেখান থেকে আপনি বৈধভাবে কিছুদিন থাকার পরে স্কিল নেয়ার পরে আপনার যখন একটা দেশের টিআরসি কার্ড পাবেন ১ টা ২ টা এমনকি তার দেশে যখন আপনি প্রায় ২ থেকে ৩ বছর ৪ বছর থাকবেন, সেখান থেকে আপনি লিগ্যাল ওয়াইজ অন্য দেশে মুভ করতে পারবেন। এখন যদি বলেন ভাই আমি নন সেনজেন কান্ট্রিতে যাবো, যাওয়ার পরে ২ সপ্তাহ পরে আমি চলে যাবো, আমাকে এরকম কোনো সুযোগ সুবিধা আছে নি? না। আপনি যাওয়ার পরেই যে আপনি সেখান থেকে মুভ করে ফেলবেন বৈধভাবে এটা পসিবল না। কারণ দেখেন এই নন সেনজেন কান্ট্রি আপনাকে নিয়েছে কিসের জন্য? তাদের কাজ করার জন্য। আপনি যদি তার দেশে যাওয়ার পরে সেখান থেকে আপনি সেনজেনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, সে আপনাকে দিবে না। সে অ্যাক্সেস টা আপনাকে দিবে না। সে আপনাকে এনওসি দিবে না। যখন আপনি তার কোম্পানিতে ২-৪ বছর কাজ করবেন, তখন আপনি আপনার মালিককে বলবেন যে, "স্যার আমার তো ৪ বছর হয়ে গেল। এখানে সেলারি কম, স্কিল হয়েছে। আমাকে আপনি এনওসি দেন বা আমাকে পারমিশন দেন। আমি অন্য একটা দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যাবো।" আপনার মালিকও তখন আপনাকে দিবে। কারণ আপনার প্রতি মায়া থাকবে, আপনার সাথে তার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে আপনাকে সে পারমিশনটা দিবে। সো নন সেনজেন কান্ট্রিতে গেলে আপনাদের উপকারিতা হচ্ছে এটাই, আপনারা সেখানে থাকলে সেখান থেকে আপনি বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন। এমনকি খরচও কম হবে। আপনারা বৈধভাবে যেতে পারবেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস আপনাদের জন্য। ইউরোপে যারা আসতে চাচ্ছেন, আপনার এই মুহূর্তে দরকার হয় নন সেনজেন কান্ট্রিতে ঢুকেন। এখান থেকে আপনি সেনজেনে মুভ হতে পারবেন। কিছুদিন পরে ধৈর্য ধরে এমনকি আপনারা লিগ্যাল ওয়াইজ যেতে পারবেন। তো এটা আমি মনে করি ওয়ান অফ দ্যা বেস্ট অপরচুনিটিস বাংলাদেশীদের জন্য। আর যদি আপনি মনে করেন না আমি বাংলাদেশ থেকে ডিরেক্টলি আমি সেনজেনে যাবো, যতদিন সময় লাগে সেটা আপনার উপর ডিপেন্ডস করে। তবে আমার ব্যক্তিগতভাবে আমি বলব আপনাকে, আপনি এই মুহূর্তে ইউরোপের যেকোনো একটা নন সেনজেন কান্ট্রিতে ঢুকেন। ঢোকার পরে সেখানে কিছুদিন কাজ করেন, অবস্থান গড়ন, সেখানে আপনারা স্কিল নেন। যেকোনো একটা বিষয়ের উপরে আপনারা স্কিল নিন। স্কিল নেওয়ার পরে আপনি কিন্তু সেই স্কিল অনুযায়ী আপনি সিভি দিয়ে ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রির অনেক কোম্পানিগুলোতে আপনি সিভি প্রদান করলে তারা আপনাকে হায়ার করবে, টিকিট দেবে, এমনকি A to Z আপনাকে অপরচুনিটিস দিবে। তো এটা আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা ইউরোপে আসতে যাচ্ছেন, আপনারা ১ম এ সেনজেন কান্ট্রিতে না চিন্তা করে আপনারা নন সেনজেন কান্ট্রিতে ঢুকেন। আস্তে, আস্তে ইনশাআল্লাহ সেনজেনে যেতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে ইউরোপের নন সেনজেন কান্ট্রিতে গেলে কি উপকারিতা বা কি হবে? আপনার সেখানে গিয়ে আপনার অবস্থান ভালো হবে কিনা? এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করলাম। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ফেসবুক পেজে যেতে পারলে পেজটাকে ফলো দিয়ে সবাইকে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার পেজ দিয়ে এবং ইউটিউব চ্যানেল নিয়ে চোখ রাখুন। আজকে এই পর্যন্ত গাইস। আল্লাহ হাফিজ।